কিন্তু আমরা কষ্ট করে কামাই করে যদি আমাকে 2 কেজি চাল কম নিতে হয় তাহলে আমরা চাল নিয়ে কি করবো? 30 কেজির নামে 2 কেজি চাল আসলে কম দেওয়া হয়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী বাউফলের কালাই ইউনিয়নের ঠিক কালাইয়া বাজার সংলগ্ন এলাকায়। এখানে যে টিসিবির যে ন্যায্য মূল্যের যে চাল বিক্রি করা হয় সেই ডিলার পয়েন্টের সামনে একটু দেখেন। ডিলার পয়েন্ট এখানে স্থানীয়রা অনেক সাধারণ মানুষ এখানে কম দামে ন্যায্য মূল্যে চাল নিতে এখানে এসেছেন, কিন্তু আসার পরে তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে বস্তায় আসলে 50 কেজি চাল থাকলেও এক একজনকে 30 কেজি করে দেওয়ার কথা ছিল, সেখানে তাদেরকে 28 কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রতি কেজিতে 2 কেজি করে কম দেওয়া হচ্ছে, কিন্তু 2 কেজির টাকা ঠিকই নেওয়া হচ্ছে, কিন্তু সেই টাকা আসলে তারা বোঝা যাচ্ছে যে এখানে অনিয়ম হয়ে যাচ্ছে। সেই টাকা আসলে নেওয়া হলেও চাল দেওয়া হচ্ছে না, 2 কেজি করে চাল আসলে কম দেওয়া হচ্ছে। আমরা একটু আগে দেখেছি এখানে গোডাউন থেকে বস্তায় এনে রাস্তায় মাপা হয়েছে, এবং যিনি আপনারা চেনেন পরিচিত মুখ বাউফলের কন্টেন্ট ক্রিয়েটর রোমান শিকদারকে, তিনি এটা করেছেন। এবং তিনি কি আসলে এখানে তদন্ত করে বা এখানে এসে কি জানতে পারেন আমরা একটু জানতে চাই। আসলে প্রথম দিকে আমি এখানে আসার পরে এখানে অবস্থা ছিল যে সবার অভিযোগ ছিল যে আমাদের 30 কেজি চালে তারা 2 কেজি করে কম দিচ্ছে। তো চিন্তা করলাম আসলে বস্তায় ঘাটতি থাকে, বিষয়টা একটু নর্মাল মনে হয়েছে আমার কাছে। পরবর্তীতে সবাই বলতেছে যে ভাই 50 কেজির যে বস্তাগুলো আছে সেখানেও তারা আমাদেরকে কম দিতেছে। তারা যদি 30 কেজি চালের বস্তা থাকে আমাদের দিয়ে দেখ, সেখানে যদি আধা কেজি কম থাকে সেটা আমরা মানবো, কিন্তু 2 কেজি করে কম দিতেছে, বিষয়টা তাদের আসলে খুব খারাপ লাগতেছে। তো সেই জায়গা থেকে আমি নিজে গিয়ে এখানে গুদাম ঘরে ঢুকে তাদের পাল্লায় এবং তাদের এখান থেকে নিজের মনের মতো করিয়া অনেক বস্তা আছে, সেখান থেকে 2টা বস্তা আমি ইন্সপেকশন করলাম। ইন্সপেকশন করার পরে সেখানে 2টা বস্তায় আমি 50 কেজি 2 বস্তা আমি 100 কেজি চাল যেটা পেয়েছি, যেটা থাকা দরকার। এখানে তিল পরিমাণ চালেরও ঘাটতি নেই। এখানে যে আপনি বলবেন 10 গ্রাম চালের ঘাটতি আছে, উল্টো 50 কেজি 48 গ্রাম 49 গ্রাম এরকম পরিমাণে চাল আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে যাদের নামে 30 কেজির নামে 2 কেজি চাল আসলে কম দেওয়া হয়, আধা কেজি কম দিতে পারে, এটা স্বাভাবিকভাবে নেয়, কিন্তু 2 কেজি চাল এটা আসলে অতিরিক্ত কম হইতেছে। সেই জন্য আসলে আমরা সেই বিষয়টা আমি দেখছি, দেখার পরে সেই বিষয়টা আমি প্রমাণ করছি, এবং এখানে সাংবাদিকরা আছে, মিডিয়া কর্মী আর অনেক আছে, এবং উপস্থিত এখানে এই এলাকার সাথে মানুষজন আছে, এবং যারা ফেয়ার কাট নেয় তারাও এখানে আছে, তারা বিষয়টা অবগত আছে এবং তারা দেখেছে। এখন এই পরবর্তী আমার কাজ দেখানোর আমি দেখাইছি, পরবর্তী পদক্ষেপ প্রশাসন কিভাবে নেবে এটা এখন তো তাদের ব্যাপার, তারা তদন্ত সাপেক্ষে নিতে পারে, কিন্তু আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করছি এবং সেটা পেরেছি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য স্থানীয়রা আসলে এই অভিযোগ আসলে করেছেন যে চাল বিতরণ অনিয়মের বিষয়ে। যে আমরা একটু আরেকটু জানতে চাই যে ভাই কি এখানে কি চাল বিতরণে কোনো অনিয়ম হচ্ছে কিনা? স্যার চাল দেওয়ার কথা 30 কেজি, 450 টাকা 30 কেজি চাল, কিন্তু চাল দেয় 27 কেজি 28 কেজি, কিন্তু আমরা কষ্ট করে কামাই করে যদি আমাকে 2 কেজি চাল কম নিতে হয় তাহলে আমরা চাল নিয়ে কি করবো? আমরা চাল এখন পর্যন্ত আমরা নেই ওই 28 কেজি চাল দিয়ে দেখে আমরা নেই আমরা চাল নেই চালও পাইনি। যে আর এখানে আমরা একটু আরো স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা চাল পেয়েছে। বস্তা দেয় না, এখন মনে করেন ওই ভাঙ্গা দেয় হারা। কি করে ভাঙ্গা ওই বস্তা আনছে না, একজনে ভাই 30 কেজি 30 কেজি দেয় করে। 30 কেজি দেয়, বলতেছে যে 28 কেজি দেয়। হ্যাঁ আমি কইতে না, আমি নেইও নেই, আমি কইতে পারি না, যারা নেই এরা কই এই হবাই নিতে আসি ভাঙ্গা মনে করেন। এর আগে তো বস্তা দিয়েছে 30 কেজি সব জায়গায়, এর আগে এখানে ভাঙ্গা দেয় নাই। ঘটনা হয়েছে আমাদের থেকে 30 কেজি চাউলের টাকা নেয়, সেখানে চাল দেয় আমাদের 28 কেজি। সব জায়গায় ডিলারের চাল দেয় 30 কেজির বস্তায় কম হইলে কম দেয়, বস্তা দিয়ে দেয়। এই জায়গায় বস্তা দেয় না, হে বগা দিয়ে ভাঙ্গিয়া দিয়া তারপর মাইপিয়া দেয়। আমার ঘরে 30 কেজির বস্তা দেবো, ওটার ভিতরে কম হোক ওইটাই আমরা নেব। বস্তা বাজারে যাবো কিনে আনবো, তারপর দেবে ওইটাই মাইপিয়া। হে পানের বস্তা বিক্রি করবো অন্য জায়গায়, এটার দরকার নেই। আমার নাম মোহাম্মদ বাসিমুল্লাহ। হ্যাঁ বিক্রি করে দেয়, বস্তা বিক্রি করে দেয়। হ্যাঁ বাইরে বিক্রি করে এই পর্যন্ত সিরিয়ালে বুঝছেন, আমরা 30 কেজির বস্তা পেলে তো আর কোনো সিরিয়াল থাকে না। এখানে আরো অন্যান্য ডিলাররা আছে, এরা মনে করেন যে সবাই 30 কেজি বস্তা দেয়, এখানে এরকম ভাঙ্গিয়া মানে ওই হরানি হয়। আমাকে বস্তা বাজারে তো যে কিনে আনা লাগে, 30 টাকা দিয়ে বস্তা কিনে আনিয়ে এরপরে চাল নেওয়া লাগে 28 কেজি। এক নামে পাবে 30 কেজি ভাইয়া। ওই 28 কেজি 28 কেজি দেওয়ার কারণ হইলো আমাদের গত যে টাইমে কিছু সাংবাদিক ভাইরা আসছিল, তারাও এসে আমাদেরকে জবাব দিতে করছে যে আসলে 28 কেজি কেন দাও। তো আমরা তাদেরকে মানে সঠিকটা বলছি। সঠিকটা হলো যে আমরা যখন গোডাউন থেকে চাল আনি, এই চালটা আমাদেরকে ওয়েট করে দেয় না। তখন তিনি বলছে যে ওয়েট করে দেয় না, তাহলে কি রকমের আসে? তা আমরা বললাম যে এইখানে ঘাটতি আসে 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি করে ঘাটতি আসে এক একটা 50 কেজির বস্তায়। তো সে এটা করার জন্য, যাচাই করার জন্য সে তখন তাৎক্ষণিক ওই যে বস্তা নিয়ে ইনটেক বস্তা নিয়ে মাপ দিচ্ছে, সে
44 কেজিও পাইছে, 40 কেজিও পাইছে বস্তা। তো সেটা পাওয়ার পরে সে বলতেছে যে তাহলে তোমরা কেন ওয়েট করে আনো না গোডাউন থেকে? তো আমরা বললাম যে আমাদেরকে কখনোই গোডাউন থেকে ওয়েট করে তারা মাল দেয় না। এটা কেন দেয় না আপনারা তাদেরকে একটু জবাব দিতে আওতায় নেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো সে এইগুলো নিয়ে চলে গেছে। তো আজকে আবার যখন বাইরে আসছে, তারা ওইসব সেম কাজই করছে, সেম ভাবে তারা ওয়েট দিছে বস্তা, আমাদের ইনটেক বস্তা গোডাউনের, তারা 45 কেজিও বস্তা পাইছে। এই ঘাটতি মিটানোর জন্য আমরা পরে 28 কেজি করে দিই। হ্যাঁ, 28 কেজি। মূল বিষয় হচ্ছে যে আসলে এই যে বস্তাটা চাচি, আপনি এই কয় নামে চাল দিচ্ছেন? এক নামে 28 কেজি, 30 কেজি 28 কেজি দিছে আমাকে। হ্যাঁ, আর টাকা কয় কেজি টাকা দিচ্ছেন? দিছি 450 দিছি। কেজি কত করে? কেজি 10 টাকা করে। আমি আছি লোক কেজি কত করে কিনছেন? 15। কেজি 15 টাকা। কত টাকা? আমি 15 টাকা। পান নাই? 2 কেজি কম পাইছেন না? 2 কেজি কম। দাম তো নেওয়া হয় 30 কেজি। আমরাও টাকা দিয়ে আসি গোডাউনে, 30 কেজির টাকা দিয়ে আসি গোডাউনে। টাকা দিয়ে হ্যাঁ, কিন্তু আমরা 30 কেজি দেখা যায় একুরেট কখনোই গোডাউন থেকে আমাদেরকে ওয়েট করে কখনোই মাল দেয় না। যে অনিয়মটা হচ্ছে সেটা আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছিলেন, আর তার অভিযোগের ভিত্তিতে আমরা আসলে এখানে এসেছিলাম এবং সেই অভিযোগে আসলে সত্যতা এখানে পাওয়া যায়। এই ছিল পটুয়াখালী বাউফল থেকে সর্বশেষ।